আমাদের দেশের ফকিররা, একটা ফকির এই পর্যন্ত পাইছেন সত্য কথা বলবেন টাই পরা? যে ভাই বেচারা টাই পরে ভিক্ষা করে, এটা পড়লেই ভিক্ষা দিবে না। কারণ কারো দিল গালাইতে হইলে মনে চাক আর না চাক এটা টুপি পরে আসতে হবে। এটা ফকিরেও জানে, জানে না? ভোটের আগে যদি কেউ জুমার দিন, জুমার সময় আশপাশে কোথাও মিটিং করে, ভোট কমবে না বাড়বে, মনে চাক আর না চাক মসজিদে যাইতে হবে। এটা মুসলমান দেশ, ঠিক না? মুনাজাত, দোয়া, দুরুদ, তসবিহ, নামাজ এগুলা মানুষকে দেখাইতে হবে। এগুলা কি অরিজিনাল? কি বলেন? যারা নামাজ পড়ে সারা বছর এরা নাকি ধর্ম ব্যবসায়ী, আর সারা বছর পড়ে না। যেদিন মেয়ের বিয়ের জন্য ছেলের গ্রুপ আসছে, ছেলের বাহিনী আসছে বাড়িতে শুক্রবার, এই বাচ্চারা এখন সারা বছর একদিনেও জুমা পড়ে নাই, কিন্তু ছেলের পক্ষ যদি জানে মেয়ের বাপ জুমা পড়ে না, এই মেয়ে বিয়ে করবে না, এই নিয়তে এই বেটা জুমা গেছে। সব মসজিদের জুমাওয়ালারা আর এই জুমাওয়ালা একরকম না, বেশ কম আছে। এই বেটা অন্য মুসল্লিদেরকে বলে ধর্ম ব্যবসায়ী। যে মেয়ে বিয়ে দেওয়ার জন্য জুমায় গেছে, এই লোক অন্য যারা নিয়মিত জুমা পড়ে তাদের নাম রাখছে কি? ধর্ম ব্যবসায়ী। बहुत जटिल दिन। ख्वाजा अजीजुल हसन महजूब रहमतुल्लाह अलैह बोलेन, अजीब दुनिया का हाल है, जो है गुनाह हलाल है, आइब भी अज कमाल है, दुनिया गले का हार है, यही अगर बहार है, आग लगे बहार में। तो बहरा दुनियार अजीब अवस्था, सब उल्टा सब उल्टा सब उल्टा, उल्टाई এখন भाव। কোন লোকের বউ স্রোতের মধ্যে নদীতে পানি আনতে গিয়া স্রোতে পড়ে হারানো গেছে, সে বেচারা স্রোত যেদিকে যায় উল্টা দিকে খোঁজে। সবাই বলল, আরে বোকা, স্রোত যেদিকে গেছে, মহিলা যদি পড়ে স্রোতের তালে ওই দিকে গেছে, তুমি উল্টা দিকে খোঁজো। সে বলে, তোমরা বেশি জানো, সারা জীবন সে উল্টা করছে, আমার বিশ্বাস মরার পরে উল্টা দিকে গেছে। আমি কি না বুঝা খুঁজি? তোমার বউ খুঁজলে তুমি বাও দিক যাও, আমার যেটা এটা মরার পরে উল্টা দিক গেছে, আমার এটা ধারণা, ওই জন্য আমি খুঁজি। তাহলে সবার হিসাব একরকম? বেদানায় দানা আছে কিনা? পুরাটার ভিতরে কি নাম? বেদানা। এটাই হয়ে গেছে, এটাই দুনিয়ার নিয়ম। একটা ইন্টারনাল কথা বলি, গোপন। আমি কয়েকদিন আগে আমাদের রুমের ভিতরে সদাই করতে গিয়ে আমরা কঠিন ধরা খেয়েছি। তো ধরা খেয়া ফেরত পাঠাইছি, দ্বিতীয়বারও নষ্ট। একটা প্লাস্টিকের দরজা, প্রথমবার ভাঙ্গা, দ্বিতীয়বার পাঠাইছি ফাটা, তৃতীয়বার দিছে আরো কঠিন ভাঙ্গা একটা দরজা। পরে আমার সাথী সঙ্গে এদেরকে বললাম, এখন আর আগের দিন নাই যে তুমি হুজুর মানুষ গেলে বলবা যে আশা করি আমার লোকে ধোঁকাবাজি আর করবে না। আর ওই লোক আমাকে দেখে হাসছে, যে খুশি হয়েছে। আমি বললাম, হাসি যদি ভালো কারণে হইলো তো ভালো, এরকম মানুষও আছে, কিন্তু এইরকম হাসির লোকও আছে যে ভাঙ্গা দরজাটা চালাইতে পারি না অনেক দিন, বুঝলেন না? আপনি আসছেন, আলহামদুলিল্লাহ, ঠিক না? এই পচা মালটা চালাইতে পারি না অনেক দিন। আপনি হুজুর মানুষ, আপনারা মানুষের দুঃখ বুঝবেন, দাড়িওয়ালা নামাজি, আপনি নেয়ার পরে পচা দাগ এটা লাগায় ফেলো, থাকবে যা হয়েছে। এক, যদি আমি ধরা খাইয়েই যে আপনার অপছন্দ হয়, আপনি ফেরত নিয়ে আসবেন। আপনি তো আমার মারবেন না, কারণ হুজুর মানুষ। গালিগালাজ করবেন না, হুজুর মানুষ। ওই সুখে এই বেটা আসে।
পরিস্থিতি এমন না? এমন 3 বার বুঝি একটা দরজা ভাঙ্গা দেয় মানুষে, তাও এমন গোপন ভাঙ্গা তা না, তারা জানে ওটা ভাঙ্গা। নিয়ে ফেরত নেওয়ার পরে একজন আরেকজনে বলে, তোরে বলছি না সুবরগুলো দিয়ে আটকে দিতে। এখন এটাই চালাকি, যে এটা করতে পারে সেই ভালো, যেই ছেলেটা করতে পারে সেই বাবার কাছে হইলে সে ভালো ছেলে, ছেলেটা চালাক আছে, ভালো ব্যবসা করে খাইতে পারবে। আর যেই ছেলেগুলো পারে না, বাড়িতে গিয়া মারে একটা পুত জন্ম দিছে, তুইও ব্যাকল, তোর ঘরে হইছেও ব্যাকল। এই দুনিয়া চলার মতো না। বহুত আশ্চর্য, বহুত আশ্চর্য। আল্লাহ আমাদেরকে দ্বীনের সহি বুঝ দান করেন। তাহলে যারা সারা বছর নামাজ পড়ে, এর মধ্যে একজনে জুমায় গেল, প্রতি জুমা পড়ে, এই লোক ধর্ম ব্যবসায়ী না যে আরেকজনকে দেখাইতে গেল? সে দেখানেওয়ালা অন্য নিয়মিত জুমাওয়ালাদের কি বলে? ধর্ম ব্যবসায়ী। কত সাবধানের দিন। এই বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের কোন রাজনীতি, বাংলাদেশের কোন মানুষ, পাকিস্তানের কোন মানুষ কেউ কোনোদিন বলছিল, পাকিস্তানিরা বলছিল বাংলাদেশটা আবার দখল করা দরকার? বাঙালিরা কোনোদিন বলছিল বাংলাদেশটা আবার পাকিস্তানের লোকে মিলানো দরকার? তারপরেও যারা নামাজি, এরা সব পাকিস্তান বানায় ফেলতে চায়। বাংলাদেশটাকে কি বানাইতে চায়? যারা ঘোষণা দেয় ভারত যেভাবে অখণ্ড ছিল, আবার এটাকে অখণ্ড ভারত বানাবো, একদম পরিষ্কার ঘোষণা দিয়ে এটাকে আবার ভারত বানাইতে চায়, এবং তার প্ল্যান, প্রোগ্রাম, পরিকল্পনা, খুঁটি লাঠি সব ব্যবস্থা করে ফেলে। তারপরও তারা হলো কি? বাংলাদেশের দেশপ্রেমিক নাগরিক। আপনাদের জানা মতে কোনো একজন মানুষের 10 টাকা আছে পাকিস্তানে, যে বাংলাদেশে থাকে পাকিস্তানে টাকা পাঠায়? সত্যি কথা বলেন, যদি জানেন আমাদেরকে তথ্য দিবেন। হ্যাঁ, কেউ যদি থাকে পাকিস্তান, সেটা ভিন্ন হিসাব। এই দেশে কাজ করে, এই দেশে ব্যবসা করে, গোপনে গোপনে পাকিস্তান টাকা পাঠায়, পাকিস্তান ব্যাংকে টাকা রাখে, এরকম থাকলে আমাদেরকে জানাবেন, আমরা পুরস্কার দিব। আর ওই দিন থেকে আমরা এই কথা আর বলবো না। কিন্তু আপনাদের জানা মতো এই দেশে থাকে, ভারতে টাকা জমা রাখে, এরকম লোক আছে না নাই? তারপরেও তারা এই দেশের দেশপ্রেমিক। আর আলেম ওলামা দিনদার নামাজি যারা, আপনারা হইলেন পাকিস্তানপন্থী, যখন তখন দেশটাকে পাকিস্তান বানাই ফেলবেন। এবং হইতে 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 এমন হয়ে গেছে, মনে হয় যেন এটা সত্য ঘটনা হয়ে গেছে। কোনো থানায়, যে কোনো একটা থানায় চোরের লিস্ট, ডাকাতের লিস্ট, নেশাওয়ালাদের লিস্ট, খুনির লিস্ট, দর্শকের লিস্ট, চোরা কারবারের লিস্ট, অস্ত্র আমদানি উৎপাদনের লিস্ট আছে না? অপরাধীদের একটা লিস্ট আছে। একজন খতিবের নাম আছে, আছে একজন আলেম, একজন মুয়াজ্জিন, একজন হাফেজ সাহেব, কোন রকম একজন আলেম, এরকম কারো নাম আছে? তারপরেও তারা জঙ্গি। তারপরে এই মানুষগুলো কি জঙ্গি? জঙ্গি অর্থাৎ যোদ্ধা অথবা সন্ত্রাসী। যারা সন্ত্রাস করে, এতগুলো কাজ করে, যাদের লিস্ট থানায় থানায়, সকল গোয়েন্দা বিভাগের কাছে, সব জানে তারা, তারপরও তাদের নাম জঙ্গি। বলতে 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 এখন মনে হয় এরকমই হয়ে গেছি, মনে জানা, হ্যাঁ আমরা কি করবো, আর আমরা জঙ্গির দল। মৌলবাদী বলতে বলতে শেষে মৌলবাদীর ব্যাখ্যা টেকা করে কখন আমরা মৌলবাদী, যা যারা মূলের সঙ্গে আছে আমরাই মৌলবাদী, যারা মূলে থাকে তারা কি মৌলবাদী? এটা কি তারা এই নিয়তে বলে না গালির নিয়তে বলে? ব্যাখ্যা করার দরকার কি? একটা সময় যদি এরকম হয় যে ভাই চালক যিনি, তারা ভালো চালক, শিপে আছেন,
আপনার ঘুমাইলেও আপনার জিদ্দায় যাবে, জিকির করলেও জিদ্দায় যাবে, তেলাওয়াত করলেও জিদ্দায় যাবে, তাস খেললেও জিদ্দায় যাবে। সেটা যদি পরিস্থিতি এমন হয় যে আপনি আমি যদি সজাগ সচেতন না থাকি, শিপের চালক কেমন, আমি আপনার সচেতন না থাকলে আমাকে জিদ্দার পরিবর্তে আমাকে মস্কো নিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ওই সময় কি ঘুমায় থাকা যাবে? এখনকার আগের মতন আর ভালো চালক না। যদি সুযোগ পায় এই সকল প্যাসেঞ্জার সহ জিদ্দা হজে যাবেন, এই জিদ্দার জাহাজ নিয়ে যাবে ইসরায়েল। আমাদের দেশের অবস্থা একসময় একরকম ছিল, এখন আর আগের মতো নেই। যদি সুযোগ পায় আপনার আগা থেকে গোড়া পর্যন্ত পরে জানবেন আপনার জমিনও আপনার নাই, ঘরও আপনার নাই, বাড়িও আপনার নাই। ভারতের মুসলমানদের আছে কিছু? ইসরায়েলি মুসলমানদের আছে কিছু? কিছুই নেই, যে তারা সেখানে থাকারই যোগ্য না। ভারতের মুসলমানরা থাকারই অবস্থা নাই, সিরিয়াল যা ভাঙতেছে। কারণ তারা এরকম ব্যবসায়ীরা, রাজনীতিবিদরা, সমাজকর্মীরা, স্কুল কলেজওয়ালারা, সাধারণ মুসলমান যারা, তারা শুধু দিন আনি দিন খায়। নিজেদের ধর্মীয় ঐতিহ্য এবং ধর্মের মুরব্বীদের সঙ্গে দিনই শিক্ষা নিয়ে আমরা কাদের কথায় উঠবো বসবো এটা ঠিক করে নেই। সরকার পতন হইল, ডক্টর ইউনূসের কথা কেউ বলল, বাকি উপদেষ্টাদেরকে নিয়োগ দিল কে? এরা আসলো কোত্থেকে? কে দিল এদেরকে? এদের নাম বলল কে? এদের প্রস্তাব দিল কে? এদেরকে কে বসায় দিল? আলেমের নাম একজনও ছিল না। আন্দোলনের যখন ডাক দিল আলেম ওলামারা যে আলেম প্রতিনিধি থাকতে হবে, একজনকে দিল। যেই জনকে দিল মাশাআল্লাহ, সে কি অন্যান্য উপদেষ্টাদের মতো একদম চুপচাপ কবরে আছে না সে কাজ করতেছে? অযোগ্য না যোগ্য? বুঝা গেল আলেম যদি দেশ চালায় তাহলে কি পারবে কি পারবে না? নাকি অন্যদের মতো কবরে থাকবে? বাকিগুলো তো কবরে আছে। ইসলামের বিরুদ্ধে যদি কথা বলেন পত্রিকায় নাম আসবে। আপনি হলেন বাক স্বাধীনতার লোক, আপনার পক্ষে ইউরোপ আছে, আমেরিকা আছে, সুইজারল্যান্ড আছে, ভাই তুমি তাকে কেন আঘাত করো? সে বলছে তুমি আদালতে যাও, তুমি পারলে কিছু একটা বলো। মুসলমান দেশ, মুসলমান আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, হিন্দু আলেদের পূজার পোশাক গলায় পরে তাদের সঙ্গে শরীক হওয়া লাগবে কেন? ভাই আমি মুসলমান। হিন্দুরা কোনোদিন পাগড়ি পরে আসে? মুসলমানদের ধর্মীয় অনুষ্ঠানে সেটাকে সম্মান জানাইতে আসে? কোরবানিতে গোস্ত খাইতে আসে? আমরা কি তাদেরকে খারাপ বলি? আসে না বলি? তাদের ধর্মে নিষেধ, তারা এখানে আসবে না। ভাই কোরবানির গরুর গোস্ত তাদের ধর্মীয় ভাবে এটা নিষেধ, তারা এটা খেতে আসবে না, ফিনিশ। আমাদের সে ধর্মীয় স্বকীয়তা কোথায়, স্বাতন্ত্র্য কোথায়? তারাও বলবে না আমাদের এই ধর্মীয় কাজে মুসলমানরা আসবেন না, এটা তাদের ধর্মীয় নিষেধ। আমাদের সঙ্গে তাদের কারো ঝগড়া নাই, বিবাদ নাই, কিন্তু আমরা যেরকম তাদের গরুর গোস্ত খাওয়াতে যাই না, এটা আমাদের ধর্মীয় ব্যাপার। তারা খায়, এটা মারামারি নাই, ঠিক তাদেরও ধর্মীয় বিধি নিষেধ আছে। আমরা রাষ্ট্র হিসাবে আমাদের সুযোগ সুবিধা সব দেয়, কিন্তু আমাদের মতন এই সব কিছু করার জন্য তাদের বিধি নিষেধ আছে। এই জন্য আমাদের যারা রাজনীতিবিদ তাদের কি এই আলেম আছে? হিন্দুরা হিন্দু ধর্মের উপর থাকার জন্য ওই আলেম আছে, মুসলমান মুসলমান ধর্মে থাকার জন্য কি নাই? আলেম নেই। ছোটবেলা থেকে এইভাবে পড়ানো হয়েছে। হিন্দুরা যারা হিন্দু তারা তাদের ঠাকুর চিনে, মেজো ঠাকুর চিনে, বড় ঠাকুর চিনে, তাদের একদম হেড অফিস ইন্ডিয়া পর্যন্ত সব জানে, জানে কিনা? পূজার দিন জানে এবং কি করতে হয় সব জানে। কিন্তু মুসলমান মন্ত্রী হোক, সেও বলতে পারবে না এই দেশের হক্কানি শ্রেষ্ঠ আলেম কে কে, বলতে পারবে না। যে ভাই আমি বিপদে পড়লে কোন আলেমের কাছে যাব? ভাই ধর্মীয় ব্যাপার, এটা আলেমের ব্যাপার। যে আমার একজন, এই দেশে তো 10 জন আলেম আছে, 20 জন আলেম আছে, কেউ নাই।
বহু আগের থেকে, স্বাধীনতার আগের থেকেই। যখন ভারত ভেঙে পাকিস্তান হয়, এই কথার উপর হয়েছিল পাকিস্তানটা একটা ইসলামী রাষ্ট্র, ইসলামী সংবিধান অনুযায়ী চলবে, এই কথার উপর একটা দ্বিজাতি হিন্দু রাষ্ট্র, একটা মুসলিম রাষ্ট্র। এই রাষ্ট্র হইল যে কোরআন হাদিসের উপর এই রাষ্ট্রটা চলবে। সেই দিন থেকে প্রতারণা শুরু, দেশ ভাগ হয়েছে, কোরআন অনুযায়ী চলতে দেয় নেই। এরপরে যখন আবার আমাদের স্বাধীনতা হয়ে গেল, পাটে 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 কোনোদিন আলেমদেরকে জাতীয়ভাবে কোনো সম্মান মর্যাদার আসনই দেওয়া হয় নাই। কারণ এই সম্মানটুকুন দিলে জাতির কাছে স্পষ্ট হয়ে যাবে ইনি একজন গ্র্যান্ড মুফতি, ইনি একজন সর্বশ্রেষ্ঠ আলেম, তাহলে তার কাছে সবাই যাবে। এই অবস্থানটাই সৃষ্টি হয় নাই, যার জন্য এই দেশে এত বড় বড় আলেম গেল। না আলেমের নামে কোনো সরকারি স্থাপনা আছে, না কোনো রোড আছে, না কোনো সরকারি ব্যবস্থাপনা আছে, না তাদেরকে সেই সম্মাননা আছে। ওনার জন্য একটা আউট আইটেম। নাস্তিকের নামে রোড আছে, মুরতাদের নামে রাস্তা আছে, মুরতাদের নামে মিলনায়তন আছে, মুরতাদের নামে এভিনিউ আছে, তাদেরকে জীবিত রাখার, আবার তাদের মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালন করার ব্যবস্থা আছে, তাদের সেই কালচারটাকে জীবিত রাখার জন্য সব কিছু আছে। একজন আলেমও যায় না এরকম, একজনও হইল না এই দেশে। মাস্টার প্ল্যান। অথচ এইরকম উপদেষ্টাদের মধ্যে যদি 10 জন উপদেষ্টা আলেম হইতো, আফম ও খালিদ যদি 10 জন হইতো, 5 জন হইতো, কি ক্ষতি হইতো দেশের? আফম ও খালিদ কি অমুসলিমদেরকে সব পূজা বন্ধ করে দিছে? সব কি মুসলমান হওয়ার জন্য চাপ দিছে? ভাই তোমরা তোমাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করো। এই জন্য কাজের লোক এবং ধর্মীয় ব্যক্তিত্ব, ধর্মীয় শিক্ষা, এটাকে মাস্টার প্ল্যান করে একটা ঐচ্ছিক, একটা পিছনের জিনিস, একটা নিচু জিনিস, এটা আন্তর্জাতিকভাবে এবং আমার দেশীয় একটা চক্র আছে, কোনোভাবে যেন উঠতে না পারে। পত্র পত্রিকায়, মিডিয়ায় আল্লামা আহমদ শফির ইন্তেকাল, এই কোন রকম না দিলে নয়, এমন একজন ব্যক্তি কোন রকম একটু দিল, বাকিগুলো আর কে মরে কে বাঁচে কোনো খবর নাই। হ্যাঁ, নষ্টামি করে চিত্র জগতে, শুটিং এর জগতে বহু ছেলের চরিত্র নষ্ট করছে, বহু মেয়ের চরিত্র নষ্ট করছে, বহু মানুষের ঘর ভাঙছে, বহু মানুষকে পরকীয়া শিখাইছে, বহু মানুষকে যৌন নষ্টামিতে লিপ্ত করছে। এইরকম লোক যখন মৃত্যু হয়, বড় বড় মানুষরা, পত্র পত্রিকাওয়ালারা, মিডিয়াওয়ালারা এমন ভাবে দেয় যে তার মৃত্যুতে জাতি একটা বিশাল রত্ন হারাইল। কারো শোকবাণী, কারো পৃষ্ঠা, কারো ঘন্টা ঘন্টা, কোথায় এখন তার লাশ আছে। কোন আলেমের, সে যদি হাজার হাজার মুহাদ্দিসও রেখে যায়, হাজার হাজার দেশের নাগরিকও রেখে যায়, সৎ নাগরিক যাদের লিস্ট থানায় নাই, এরকম মানুষ তৈরি করে গেছেন। বরং মানুষ তৈরির কারিগর রেখে গেছেন, শুধু মানুষ না, মানুষ তৈরির কারিগর, তাদের নাম নাই, ঠিকানা নাই। বিদেশ থেকে টাকা এনে বা দেশীয় কোন অর্থায়নে লুপাট ফাঁকে কিছু ছেলে মেয়েদেরকে এক জায়গায়, কি এটা শিশুপল্লী, এখানে শিশুদেরকে ফ্রি খাওয়ানো হয়, এতিম মা বাবা নাই যাদের তাদেরকে খাওয়ানো হয়। তাদেরকে রাষ্ট্রীয়ভাবে কি দেওয়া দরকার? যে জাতীয় পদক দেওয়া দরকার। তিনি 200 জন এতিমকে, অনাথকে লালন পালন করেন তার নিজের টাকায়। বিদেশ থেকে টাকা আসে 2000 জনের, খাওয়ায় 200 জনকে। অথবা 200 জনের জন্য যেই পরিমাণ আসে, সেই পরিমাণের মধ্যে বহু রকমের দুর্নীতি হয় খাওয়া দাওয়ায়। এই ছেলেগুলো যেখানে এরকম শিশুদের লালন পালনের সমাজ কল্যাণের আছে, কয়টা সেখান থেকে মানুষ হয়ে বেরিয়েছে যে সরকারিভাবে খাওয়া পড়া ব্যবস্থা শিক্ষা দেওয়ার পর সেখান থেকে বের হয়েছে বিসিএস ক্যাডার, সেখান থেকে বের হয়েছে সচিব, সেখান থেকে বের হয়েছে এসপি, সেখান থেকে বের হয়েছে প্রধান শিক্ষক, সেখান থেকে বের হয়েছে সচিব। দেখাইতে পারবেন কেউ? কোন রকম জীবন খেয়ালে বড় হওয়ার পর বেশ বড় হয়ে গেছে, তাদেরকে ছাড়ছে না। সেখানে শিক্ষা আছে না, দীক্ষা আছে না, পরিবেশ আছে না, চরিত্র শিক্ষা আছে। চরিত্র নষ্টের খবর তো আসতেই থাকে, তারপরেও তারা সমাজের মস্ত বড় সেবক।
এক একটা মাদ্রাসা, এক একটা কওমি মাদ্রাসা, 1 টাকা সরকারের অনুদান নাই। গরিবের বাচ্চা আসছে, যা দিতে পারবে দিচ্ছে, দিতে পারবে না দিতে পারবে না। সমস্ত 3 বেলা খাবার, শুধু কি খাওয়ায় না, পড়ায়ও। কোন রকম পড়ায় না, হাফিজ বানায়। খালি হাফিজ না, আলেমও বানায়। আলেম বানায় না, মুফতিও বানায়। কেমন মুফতি? দুর্বল না শ্রেষ্ঠ? এদের কোনো অবদান সমাজের উপর নাই। মনে হয় যেন এরা বিদেশি নাগরিক পড়ায়। যে একটা সমীক্ষা এই দেশের মাদ্রাসাগুলো, তাহলে কি পরিমাণ গরিব ছেলেদেরকে তারা নিজস্ব অর্থায়নে, এই মাদ্রাসা কমিটি, এই মাদ্রাসার শিক্ষক, এই মুহতামিম জনে 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 যোগাযোগ করে চাল লাগবে, ডাল লাগবে, তেল লাগবে, কত রকমে ব্যবস্থা করে 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 এই ছাত্রগুলোকে খাওয়ায়, পড়ায়। সমাজে এদের কোনো অবদান নাই? যেগুলোকে পড়ায় এগুলো কি চোর ডাকাত হয় না আদর্শ নাগরিক হয়? তাহলে আদর্শ নাগরিক গড়ার ক্ষেত্রে এই মানুষগুলোর অবদান কত? লক্ষ লক্ষ মানুষ, কৃষক, শ্রমিক, হেরোইন চিনা, তারা আবার মানুষ তৈরি, ইমাম, খতিব, ওয়াইজ, মুফতি, মুহাদ্দিস হচ্ছে, তা কত সযত্নে। এদের কোনো অবদান নেই। একজন সমাজ কল্যাণ কর্মকর্তা আমাদের বোর্ডিংয়ে খাবার খেলেন, বন্ধু মানুষ, বললেন যে একজন ছাত্রের খাবারের টাকা কত? বললাম আমরা 1500 টাকার মতো খরচ করি, সেই সময়ের হিসাব। মাথা পিছু টাকা নেই অনেক, কিন্তু বিভিন্ন বেতনে যায়, আবাসিক চার্জে যায়, অনেক কিছুতে যাওয়ার পর খাদ্যের জন্য আমরা 1500 টাকার মতো রাখি, শুধু খাদ্যের জন্য। এত স্পেশাল খাবার 1500 টাকা দিই। আমরা বললাম আল্লাহ বরকত দে। বললাম আমরা সমাজ কল্যাণ থেকে 4500 টাকা দেই এক একটা শিশু বাচ্চার খাবারের জন্য, শুধু অন্যান্য হিসাব নিকাশ, বিল টিল, পানি, সেটা তো আলাদাই, শুধু খাবারের জন্য। বললাম এর চাইতে আরো নোংরা, আরো নিকৃষ্ট খাবার কেন? বললাম সেখানে কি এক চোরে নেয়? যে লেখে সেই চোরে নেয়, যে আনে সেই চোরে নেয়, যে বাজার করে সেই চোরে নেয়, তেলওয়ালা চুরি করে, তরকারিওয়ালা চুরি করে, প্রতিদিন চুরি করে, লুন চুরি করে, বাবুর্চিরা এনে দেয়, বাবুর্চি চুরি করে। এত চোরের পরে যে ওই শিশুগুলো এক মুঠ খানা পায়, এটাই তো আল্লাহর রহমত। এটাই তো রহমত। মাদ্রাসার কাজ, আমাদের মাদ্রাসার জন্য গ্যাস লাইন সরকারিভাবে মঞ্জুর হয়েছে। গ্যাসের লাইন বন্ধ, বন্ধ মানে আবাসিক বন্ধ, শিক্ষা প্রতিষ্ঠান, হসপিটাল, কারাগার, এরকম কিছু জায়গা আছে, এটা বন্ধ না। অনুমোদন হয়েছে, পাস হয়েছে, আমরা পাইপ টাইপ আনছি। এখন অল্প কিছু কাজ বাকি আছে সরকারি, রুট কাটিং, রুট কেটে লাইন নিবে, এটা ফাইল নড়ে না। আমাদের মাদ্রাসার শিক্ষকরা গেছে, তারা বলে আপনারা আসছেন কেন? এই ফাইলের জন্য। এই ফাইল আমরা জানি না। আরেকজন বলতেছে এখানে 20,000 টাকা দিতে হবে, কেউ বলতেছে এখানে তো এই ফাইল কবেই চলে গেছে। মানে তাদেরকে এত কষ্ট, এত অত্যাচার, এত জুলুম। মাদ্রাসার নামে ফাইল, মসজিদ মাদ্রাসার নামে এই গ্যাসটা, এটার পরেই যখন এরকম, আপনারা আল্লাহর কসম করে বলেন সরকারি অফিস আদালতের সঙ্গে আমার আপনার যতটুকুন সম্পর্ক এবং যাতায়াত আছে, আমরা কি সেই কর্মকর্তা কর্মচারীদের থেকে একদম খুব সুন্দর সেবা পাই না কষ্ট পাই? তারপরেও তারা ভালো। আজীব কঠিন অবস্থা। হালাল নাই, হারাম নাই, জায়েজ নাই, নাজায়েজ নাই, পরকাল নাই, কাকে খাওয়াবো? আমরা মাদ্রাসার পানির বিল দেয় প্রায় 90,000 টাকা। ওয়াসাকে, ঢাকা ওয়াসাকে প্রায় 90,000 টাকা বিল আসে। সে ওয়াসার লোকের আইসা কারো বলে 10,000 টাকা আমাদের কিলে, আর 10,000 টাকা পানির বিল আসবে, 20,000 টাকা শেষ প্রতি মাসে। তাহলে যেই মিটারটার মধ্যে নাম্বার থাকবে, বললো ওটা আমরা ঠিক করে দেব। পরে জানা গেল পুরা শহর ব্যাপী এই পানি চুরি চলে, পুরা শহর ব্যাপী। ইল্লা মাশাআল্লাহ যারা ভালো আছে তো আছে। এরা আমাদেরকে বলে এরা বোকা, এরা কিছুই বুঝে না, এরা 90,000 টাকা বিল দেয়, কি দরকার? তা আমি বললাম যে ভাই, পানি চুরি করব 17 কোটি মানুষের টাকা,
সরকারের টাকাগুলো কি একজনের না সব পুরা দেশের? 17 কোটি মানুষের টাকা চুরি করে 1000 মানুষে উজু করাবো, তাও চোরাই পানি দিয়ে উজু, চোরা পানি দিয়ে উজু করে কোরআন শরীফ পড়বে, চোরাই পানি দিয়ে উজু করে 5 ওয়াক্ত নামাজ পড়বে। আর মধ্যখানে কি হবে? মাদ্রাসার কিছু টাকা বাঁচবে। তো কি হবে? আমি চুরির ব্যবস্থা করে 17 কোটি মানুষের হক নষ্ট করে মাদ্রাসার কিছু টাকা বাঁচায় কবরে গেলে আমি কবরে আযাবে, মাদ্রাসার অ্যাকাউন্টে টাকা আমি আযাবে। আমার এই মাদ্রাসার টাকা বাঁচানোর জিম্মাদারি আমি না। মাদ্রাসার টাকা খরচ হোক, 17 কোটি মানুষের হক তারা পেয়ে যাক, হালাল পানি দিয়ে উজু করুক, বরকতের মালিক কে? আল্লাহ। আমি ভাষা দিয়ে বলতে পারবো না। এই যে রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, ছোট্ট একটা কারণ হলো আমরা মুসলিম হিসাবে তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, সকল মুসলমানের জন্য মুসলিম হয়ে বেঁচে থাকার এলেম অর্জন করা ফরজ। হালাল এটা জান্নাতি খাবার, হারাম এটা জান্নাতি খাবার। হালাল খেলে জান্নাতে যাওয়া যায়, হারাম জাহান্নামে নেয়। এই কথাটুকুন ক্লাস 1 থেকে নিয়ে এমএ পর্যন্ত যতবার পড়ানো লাগে পড়ানো দরকার। এই কথা পড়ানো দরকার। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা। হে দুর্নীতিবাজ, হে চোর, ডাকাত, তুমি কি জানো না আল্লাহ তোমার দিকে তাকায় আছেন? তোমার এই কলম, তোমার এই লেখা, তোমার এই সংখ্যা, আল্লাহ পাক তোমার দিকে তাকায় আছেন। বিআন্নাল্লাহ ইয়ারা ফেলে মুজারে। সে কি জানে না আল্লাহ পাক তার দিকে দেখতেছেন, দেখে আছেন? মুসলমান মনে করে না, ধরলে দুর্নীতি দমন কমিশন ধরবে, বেঁচে গেলে আমি বেঁচে গেলাম। কবর একটা জায়গা আছে, আমার আমল নামা একটা ব্যাপার আছে। এই আকীদা কি যারা চুরি এবং দুর্নীতি করে এই মনের মধ্যে এই কথা কি তাদের স্পষ্ট ইয়াকিনি ভাবে বসা না হালকা? শিক্ষা ব্যবস্থা থেকে ওই এলেমটা উঠে দেওয়া হয়েছে। যারা সিনেমা করে, যারা নাটক করে, নাচ গান করে, বিভিন্ন শিল্পী গোষ্ঠী করে, কনসার্ট করে, মদ করে, জিনা ব্যভিচার করে, এরা সবাই সাংস্কৃতিক কর্মী। এদের পৃষ্ঠপোষক আছে, এদের মন্ত্রণালয় আছে, এদের ডোনেশন আছে, এদের সরকারের পক্ষ থেকে এদের জন্য বিভিন্ন জায়গায় নাট্যমঞ্চ, এদের জন্য অনেক টাকা পয়সা, দেশ বিদেশে সফরের ব্যবস্থা আছে। এবার জিনার শিকার হও, ব্যভিচারের শিকার হও, চরিত্র ধ্বংস হও। বিয়ে একটা জায়গায় 10টা হোক, বিয়ে ছুটে যাচ্ছে, পরকীয়া লিপ্ত হইতেছে। এটা কি দেশের জন্য রহমত না গজব? গজব। কিছু আলেমরা বলতেছে দেখেন সবকিছুর লিমিট আছে, অশ্লীলতা করা যাবে না, আনন্দ ফুর্তি শরীয়ত সম্মত যেটুকুন এইটুকুন করা যাবে। নারী ভিন পুরুষের সঙ্গে অবাধ মিলামিশা করতে পারবে না, অবাধ অবস্থান করতে পারবে না। এরা হলো নারী বিরোধী, এরা হলো নারী উন্নয়ন বিরোধী। আলেমদেরকে এটা মোটামুটি মুখস্থ করে ফেলছে। আলেম মানে হলো নারীর উন্নতি তারা চায় না, তারা নারীর উন্নতি চায়। একদিন এ কথা বলে না যে কিসের থেকে নারীরা ধর্ষণের শিকার, কিসের থেকে ঘর ভাঙ্গা, কিসের থেকে ঘরে ঘরে এই স্বামী স্ত্রীর মধ্যে অমিল, কি কি কারণে সেটা খোঁজার কেউ নাই। যারা সেই উস্কানি দিয়ে ঘর ভাঙতে 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 অনেক মেয়ে এমন এখন পাওয়া যায় যারা বিয়ে বসতে রাজি না। মায়ের কষ্টের জীবন দেখছে, খালার কষ্টের জীবন দেখছে, ফুফুর কষ্টের জীবন দেখছে, বোনের কষ্টের জীবন দেখে এই ছোট্ট মেয়েটা এখন বলতেছে আমি বিয়ে বসবো না, আমি নিজের পায়ে নিজে দাঁড়াবো। কারণ পুরুষ মানুষ পানি জালেম, তার এটা মুখস্থ হয়ে গেছে। কিসের কারণে এগুলো ঘটলো? কেউ কারণ খুঁজতে যায় না। যে কারণ খুঁজে সেটা নিরসনের জন্য যায়, তারা হলো নারী বিরোধী, নারীদের শত্রু। তাদেরকে কঠিন হস্তে দমন করা দরকার। জিনা, ব্যভিচার, ওপেন অবস্থান, রাত দিন মদ, সেটা যারা খোলা রাখতে চায় তারা হলো নারীবাদী, তারা হলো নারী পক্ষ, তারা হলো নারী স্বাধীনতার লোক। এই জন্য আমার ভাইয়েরা, আমরা তো ছোট্ট একটা ঘরের মধ্যে বসে আর কি করবো? কমপক্ষে বললাম একটু নিজের হুঁশটা তো আসবে ইনশাল্লাহ। শিক্ষা ব্যবস্থা কত করুন, সমাজের অবস্থা কত করুন।
মিডিয়াগুলোর অবস্থা কত করুন, আন্তর্জাতিকভাবে আমাদের উপর দৃষ্টিভঙ্গি কত করুন। একটা সরকার গেল, আরেকটা সরকার আসবে। এখন কোন ধরনের সরকার? কিছুটা ইসলাম মাইন্ডের সরকার আসবে, উপদেষ্টাও যদি হয়। এর মধ্যে একদিন দুই দিনে খেলা খেলে কোত্থেকে কতগুলো চোর, বাটপার, মরা, আদা মরা, নাস্তিক, এই যে উপদেষ্টা পরিষদ হয়ে গেল। এদের প্রস্তাব দিল কে? নাম দিল কারা? কারা কোত্থেকে? বুঝে গেল আমরা যাইটাকে দেশ দেখি, এটার উপরে আরেকটা দেশ আছে, বুঝেন নাই? ওই দেশের উপর আবার আরেকটা দেশ আছে, আমাদের অদেখা। সবাই আমাদেরকে নিয়ে খেলাধুলা করে, আমাদেরকে ব্যবহার করে, আমাদেরকে মিথ্যা 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 প্রলোভন দেয়। আল্লাহ আমাদেরকে, আমাদের দেশের মানুষদেরকে হেফাজত করেন। এই দেশের মানুষ আমরা মনে হয় না, হুজুর হইলে আর দেশের নাগরিক থাকে না। যদি হুজুর হয়ে যায়, উনি দেশের নাগরিক হওয়ার থেকে নাগরিকত্ব 50% হয়ে যায়। সমাজের জন্য উনি না, উনি দেশের জন্য না, উনি এলাকার জন্য না, উনি গ্রামের জন্য না, উনি তো হুজুর। কে গ্রামের জন্য? যে ছেলে মেয়েদেরকে একত্রে নিয়ে একটা নাচ গানের অনুষ্ঠান করলো, সে হলো সমাজকর্মী, সে দেশের জন্য কিছু করতে পারবে। এর মধ্যে যদি সে নেশার ব্যবসাও করে, অস্ত্রের ব্যবসাও করে, সন্ত্রাসীও করে, চাঁদাবাজিও করে, এতে অসুবিধা নাই, সে সমাজের সবার সঙ্গে মিশে আছে। আর আমাদের দেশের মানুষদের এমন এক অবস্থা, কোনো এলাকায় কিছু দুষ্ট লোক একটা গলির মধ্যে দাঁড়াইলো, দাঁড়ায়া হঠাৎ কোনো মানুষ এই পথ দিয়ে পার হবে, যে কেউ, এখন এক বেটা ঢুকছে এখান থেকে, তুমি এই পথে আসছো কেন? এটা পথ, এদিক থেকে যে কেউ যাইতে পারে, আমি আসছি কেন মানে কেন আসলাম? এমন এক অবস্থা। এখন বললো তোমার শাস্তি, হয়তো তুমি 100টা কাঁচা পেঁয়াজ খাবা, অথবা 100টা জুতার বাড়ি খাবা। আশ্চর্য কথা, এমন একটা ভাব সাপ 8-10 জন মিলে তারে ধরছে। সে ভাবলো যে ভাই জুতার বাড়ি কে খায়, কাঁচা পেঁয়াজ হালাল জিনিস, যত কষ্টই হোক। বললো আমি 100 পেঁয়াজ খাবো। পেঁয়াজের ঝাঁজ এই কষ্টে একটু পরে বলতেছে, ভাই আমি যে কটা পেঁয়াজ খেলাম, বাকিটা আমার জুতার বাড়ি দেন। যখন জুতা দিয়ে পিটান শুরু করলো, ব্যথায় এখন বলে একটু থামেন, আমি তাহলে পেঁয়াজই খাই। বলেন তো, ওই সন্ত্রাসীরা যাকে তাকে গ্রেফতার করলো, এরা তো করলো ভুল। নিরপরাধ যে লোকটা, রাস্তা পথ, এখানে সব মানুষ যাবে, সেও যাবে, সে যে 2টার একটা মেনে নিছে, এটা কি তার ঠিক হয়েছে? সে বলার দরকার ছিল আমি জুতাও খাবো না, পেঁয়াজও খাবো না, আমার ইচ্ছা আমি এই পথে যাব, আমি স্বাধীন মানুষ, ঠিক না? আমাদের দেশের লোকেরা জুতা পেঁয়াজের জন্য ঠিক হয়ে গেছে। হয়তো জুতা, নয়তো কি একবার জুতা খায় যখন কানে গালে পড়ে, থামেন পেঁয়াজ খাবো, দেখে পেঁয়াজে প্রচন্ড ঝাল, এবার বলে থামেন জুতা খাবো। কি ভাই, এই দেশে থাকতে হলে কি জুতা আর পেঁয়াজই খাওয়া লাগবে? এই কথা বলতে পারবো না, আমরা জুতাও খাবো না, পেঁয়াজও খাবো না, আমার ইচ্ছা আমি কি করবো? মনে জন্য না, 2টার একটা খাওয়াই লাগবে। এক লোক এক বিশাল বড় মাদ্রাসা পরিদর্শন করে গিয়া হুক্কা অভ্যস্ত, সে হুক্কা খায়, তার আব্বা খায়, তার দাদা খায়, তার মায় খায়, তার বাড়িতে সবাই হুক্কা খায়। এক মাদ্রাসা পুরাটা পরিদর্শন করে এসে বলল, এত বড় মাদ্রাসায় একটা হুক্কাও নাই। মানে সে মনে করছে হুক্কা দিয়ে তো সব। আমাদের দেশ এমন হয়ে গেছে, মনে হয় যেন আমরা কারো বাড়িতে থাকি আর কি, এরা ভাগযোগ করে নিবে আমাদেরকে। হয়তো পেঁয়াজওয়ালারা নিবে, অথবা কারা নিবে? জুতাওয়ালারা নিবে। জুতাওয়ালারা নিজে জুতায় পিটবে, অথবা কাঁচা পেঁয়াজ খাবেন, মজা বুঝবেন, চোখ মুখ দিয়ে যখন ধোয়া বাইর হবে, কষ্ট হইলে বলবেন বাকিটা পেঁয়াজ কি দেন, জুতা দেন। সময় মতন যাকে চেয়ার বসানোর বসায় দিবেন, আর 5 বছর চিলেবেন, আল্লাহ বিচারাইতে গেলে টাকা লাগে, ওনার কাছে যাওয়া যায় না, কাছের লোক তো বহুত খারাপ। আবার আশপাশ থেকে কয়েকটা শয়তান আছে, জোয়ান আছে, বুড়া শয়তান যদি বুড়া হয় তাহলে কি ভালো হয় না পাকা শয়তান হয়?
তাল গাছ যদি 5 বছরের হয় তাহলে কি সার কম? তাল গাছের বয়স যদি 80 বছর হয় কাইতে হয়ে পড়ে যাবেন, আরো মজবুত হয়েছে। তওবা করে যদি বুড়া ভালো না হয়, এই শয়তানি সহ যদি বুড়া হয়, তাহলে বুড়ার শয়তানের মধ্যে কি পিএইচডি হয় না? এরকম বুড়া পাশের থেকে বলে দিবে, থাক ভাই এখন এরকমই, দেশ তো এরকমই, ওই কিছু টাকা পয়সা দিয়ে বিচারের ব্যবস্থা করা লাগবে। এটা সমাজ মেনে নিছে, একদম সবাই মিলে মেনে নিছে। এবার যে টাকা বেশি দেয় এবার দুনো পক্ষের টাকা খায়, অথবা 2 গ্রুপ 2 পক্ষের টাকা খায়। আবার ভিতরে ভিতরে তারা হাসাহাসি করে যে একটা মিল তাল আমরা করে দিব, তুই কত নিছিস এত এই পার্টির থেকে, তুমি কত নিছো ওই পার্টির থেকে এত। একটা মাঝামাঝি কেমনে? এক লোক বেহুশ হয়ে রাস্তার পাশে পড়ে আছে, কেউ বলে মরা, কেউ বলে জেতা, মারামারির অবস্থা। 2 পক্ষ 2 ডাক্তার নিয়ে আসছে, এনে এখন ডাক্তাররা সিদ্ধান্ত দেখলো ভাই অবস্থা খারাপ। মরা বললে জেতা পার্টি মারবে, জেতা বললে মরার পার্টি মারবে। রুগী একটার অবস্থা কি 2টা না 1টা? হয়তো মরা। এরা বললো যে এইরকম কোনো ফতোয়া দিলে অপর পক্ষের মায়ের নিশ্চিত। এরা এখন সবকিছু দেখে টেকে বললো আল্লাহর রহমতে রুগী সব ঠিক আছে, মাথা থেকে পা পর্যন্ত সবকিছু কি ঠিক আছে, সামান্য সমস্যা শুধু জানডা বাইরে হয়ে গেছে। এটা হলো 2 পক্ষকে খুশি করার ফতোয়া। এইবার যারা বললো যেটা বলছিলাম দেখছস, বলছে না মাথা থেকে সব ঠিক, আমরা এই জন্যই বলছিলাম, মরে নেই। অপর পক্ষে বলে তুই সব ঠিক নিয়ে বসে থাক, জান বাইরে হয়ে গেছে, সেটা শুনিস নাই। দুনো পক্ষকে খুশি করে দেয়া, সবাই বলে যাই হোক। কঠিন অবস্থা এটা, গ্রামীণ পর্যায়ে, মহল্লা পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে, উপজেলা থানা পর্যায়ে, উপরের পর্যায়ে এটাই হয়ে গেছে ব্যবস্থা। বিচার মানে হলো টাকা, বিচার মানে হলো টাকা, বিচার মানে হলো শক্তি। যে যারা একটু ক্ষমতাবান তারা একটা ভুল বিচ্যুতি করতেই পারে, মার দিতেই পারে। তুমি তো মার খাওয়ার পার্টি, এখানে মুখ খোলা যাবে না, কথা বলা যাবে না, এখানে ন্যায্যতার কোনো কথা নাই, এখানে অধিকার বলতে কিচ্ছু নেই। এখান থেকে বের হওয়া দরকার, আত্মমর্যাদা অর্জন করা দরকার। নিজে একজন দেশের নাগরিক, সে নাগরিকের সুনাগরিকের পরিচয় বহন করা দরকার। নিজের সিদ্ধান্ত নিজে নিব, শক্ত অবস্থানে আসা দরকার। এরকম পাড়ায় মহল্লায় যদি কিছু মানুষ তৈরি হয়, ইনশাআল্লাহ দেশের চেহারা পরিবর্তন হবে না ইনশাআল্লাহ। আজ না হোক কাল। নদীর পাড় ভাঙে এক ঢেউয়ে ভাঙে, জি না, ঢেউ বেচারায় বছর বছর ঢেউ দিয়ে আঘাত করতেই থাকে। ঠিকই যখন সময় আসে বিশাল বিশাল অট্টালিকা ভেঙে পড়ে, আঘাত করতে থাকবো হক নিয়ে, সত্য নিয়ে। অন্যায় প্রাসাদ ভেঙে পড়বেই পড়বে ইনশাআল্লাহ। ওয়াযাক্কির ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। নবীকে আল্লাহ পাক বলছেন আপনি নসিহত করতে থাকেন, আপনি নসিহত করেন। 1 দিন 2 দিন 3 দিন মুমিনের অন্তরে নসিহত প্রভাব ফেলবেই, ফায়দা হবেই। এখন এমন হয়ে গেছে মৌলবী বাণী হলো, মৌলবী শুধু নামাজ রোজা নিয়ে থাকবেন। হ্যাঁ, আমরা চুরি করব, ডাকাতি করব, নষ্টামি করব, টাকার ভাগ করব, মদের ব্যবসা করব, জিনা ব্যভিচার করব। কি মুক্তিযুদ্ধ স্মৃতি অথবা মুক্তিযুদ্ধ সংস্কৃত অনুষ্ঠান 1 মাস ব্যাপী মেলা চলবে, জিনা চলবে, নেশা চলবে। যেহেতু মুক্তিযুদ্ধ নাম আছে, এটা হালাল। কত বড় শয়তানি দেখছেন? যেহেতু এটার নামে আপনি মাহফিল করবেন, আপনার বহুত অফিস থেকে আপনাকে পারমিশন আনতে হবে। কালচারটা কোথায় গেছে? এটা মুসলিম দেশে। ভারতে হিন্দুদের ধর্মীয় কোনো ব্যাপার নিয়ে সরকারের কাছে কোনো আবদার আছে, কোনো আবেদন আছে? দেশটা হিন্দু অধ্যুষিত, এখানে আবার কি আছে? এই দল সেই দলের ব্যাপার আছে, হিন্দু ধর্ম নিয়ে কোনো কথা নাই। আমেরিকায় খ্রিস্টানদের কোনো খ্রিস্ট ধর্ম নিয়ে কোনো আন্দোলন আছে? ভাই এই দলও খ্রিস্টান, সেই দলও খ্রিস্টান। মুসলমান আছে সেই দেশে, অন্য ধর্ম আছে, যেহেতু তারা অল্প সংখ্যায় তাদের নাগরিক হিসেবে থাকবে। তা আমাদের দেশের 90% মুসলমান, এই দল যাক আর সেই দল যাক, কমপক্ষে ইসলামের ব্যাপারে তো আমরা একটু নিরাপত্তা বোধ করবো যে মুসলমানরা এই দল যাক আর সেই দল যাক, আমাদের কোরআন নিয়ে, হাদিস নিয়ে, দাড়ি নিয়ে, মাদ্রাসা নিয়ে, মসজিদ নিয়ে, মাহফিল নিয়ে, ইসলাম নিয়ে। কারণ যারা যাবে তারা তো মুসলমান। কিন্তু আজকে আমরা সেই নিরাপদে
তার মানে এমন লোক নামধারী মুসলমান, তারা ক্ষমতায় যাবে, নামী মুসলমান, কিন্তু তারা সম্পূর্ণ ইসলাম বিদ্বেষী, অথবা ভোট কালেকশনের জন্য যা বলা লাগে, যা করা লাগে। ভিতরে ভিতরে জিনার লাইসেন্স, মদের লাইসেন্স, চুরির লাইসেন্স, বিদেশের সঙ্গে অন্যায় চুক্তি, মাদ্রাসা মসজিদের উপরে বিশাল বড় নজরদারি, কত রকমের। যে আলেমরা উত্তরবঙ্গে মুসলমান নাস্তিক বানায় ফেলছে, খ্রিস্টান বানায় ফেলছে, কাদিয়ানি বানায় ফেলছে, আলেম ওলামারা গিয়ে সেই মুসলমানদেরকে বুঝায়, ভাই এটা তো ঠিক না। বললো এতদিন পরে আসছেন, আচ্ছা ঠিক আছে, আমি কালেমা পড়ে আমি আমার ধর্মে ফিরে গেলাম। তাদেরকে জেলে যাওয়া লাগে, তারা জেলে যায়। আর যারা এই মুসলমানদেরকে খ্রিস্টান এবং কাদিয়ানি বানাইতেছে, তারা এলাকাকে এলাকা দখল করতেছে, কিনতেছে, তাদের কোনো জেলও নাই, জুলুমও নাই, দেশের কোনো আইন তাদের জন্য নাই। রোহিঙ্গা ক্যাম্পে এনজিওদের সমস্ত কাজ চলতেছে, কিন্তু বক্তব্য কায়েম করা মুশকিল। 10-12 লক্ষ রোহিঙ্গা ক্যাম্পে এরকম যদি সামনে আরো 10-12 বছর মক্তব মুক্ত শিক্ষা ব্যবস্থা এনজিওরা চালায়, এদের দিয়েই বাংলাদেশ বিরোধী যুদ্ধ শুরু হয়ে যাবে। সংবাদ আসছে বাংলাদেশে এক লোক হারানো গেছে, সে পাকিস্তানে সেনাবাহিনীর হাতে টিটিপি নামে সে সেখানে নিহত হয়েছে। অথচ খবর পাওয়া গেছে বাংলাদেশ থেকে গেছে ভারত, ভারতের থেকে গেছে পাকিস্তান। তাহলে যেখানে ট্রেনিং পাওয়া দরকার সেখানে গিয়ে ট্রেনিং নিছে। বাংলাদেশ থেকে গেল ট্রেনিংয়ের জায়গায়, ট্রেনিংয়ে গিয়ে ইসলামীওয়ালা হয়ে পাকিস্তান গিয়ে নিহত হয়েছে। তাহলে এর জবাব কি মুসলমানরা দিবে না ভারত দিতে হবে? না, এর জবাব আমাদেরকে দিতে হবে। তোমরা কোন ট্রেনিং দিয়ে সেখানে গিয়ে তাকে পাকিস্তান রাষ্ট্রের বিরুদ্ধে কাজে লাগালা? এই জন্য তালেবে ইলম ভাইয়েরা যারা মজলিসে আছেন, আপনারা বা আমরা আমাদের বয়ান আগে পরে শুনেন যারা, আমি আগে বলছি, কোনো বেনামি, কোনো গোপন দল অথবা হক্কানি আলেম ওলামাদের ব্যাপক উপেন যারা থাকেন, এদের একদম সরাসরি সমর্থন এবং সরাসরি সাপোর্ট এবং পৃষ্ঠপোষকতা ব্যতীত কোনো দল, কোনো সংগঠনে যোগ দেওয়া যাবে না। খুব কঠিন। এই দেশে ইহুদিদের দল আছে, খ্রিস্টানদের দল আছে, কাদিয়ানিদের দল আছে, ইহুদিদের দল আছে, অমুসলিমদের দল আছে, বহু রকমের ইসলামের নামে। বহু আগে হাদিসের বাজার যখন গরম, মানুষ হাদিস শুনলেই কথা শুনে। আমাদের উস্তাদরা শুনেছেন, এক লোক বাজারে গেছে বেগুন বেচতে, কেউ বেগুন নেয় না। এক সাথী দুষ্ট বললো, আরে মেয়ে বেগুন বেচা এতক্ষণ লাগে? হাদিসের এক অর্থ হইল নবীর হাদিস, আর হাদিসের শাব্দিক অর্থ হইল কথা। হাদিসের শব্দের অর্থ কি? কথা। সে বললো তুই একটা জালিয়াতি কর, তুই বলবে বাইরে একটা হাদিস শুনেন, তোর নিয়ত হবে কি বাইরে একটা কথা শুনেন। কিন্তু যারা শুনে তারা কি মনে করবে? হাদিস। ভাই ও এক হাদিস শুনো, সব লোক তো মুসলমান বাজারের মধ্যে, ভাই এই লোক হুজুর কি হাদিস, বেজুঙ্গা খানা বহুত বেহতার আমল হ্যাঁ, বেগুন খাওয়া বহুত উত্তম আমল। বাজারের মধ্যে যেহেতু হাদিস বলে হুজুর ছাড়ছে, মুহূর্তের মধ্যে বেগুনের বস্তা খালি হয়ে গেছে। আরে বাবা, তরকারি তো একটা নিবই, যেহেতু একটা হাদিস বেগুন নিয়েছে। কারণ মানুষ তো এত কিছু জানে না। আমাদের দেশে সহজ মুসলমান একটা লোক এসে যদি সারা বছর নষ্টামি করে, নষ্টামিদের সর্দারি করে, একবার এসে যদি বলে, আমাদের দেশের মানুষ এতটা সহজ সরল, থাক আমাদের নেতা উনি, সে কে, তার কালচার কি, তার গোড়া কি, সে কি চায়, সে কোন দলের, কোনো কিছুই জানার প্রয়োজন নেই। এজন্য আল্লাহ পাকের কাছে দোয়া করব, নিজেরা নিজেদের পরিবার পরিজন, আপনজন, ছেলে সন্তান, তাদের ব্যাপারে সচেতন থাকবো, তাকে কোথায় পড়াই, কোথায় দেই, এই ব্যাপারে খেয়াল রাখবো। হাকিমুল উম্মত হযরত থানবী নফর আল্লাহু মারকাদাহু বলতেন, তোমাদের ইংরেজি শিক্ষিত ছেলেদেরকে আমাদের কাছে আনবা, আমি ওয়াদা করলাম নামাজের কথা বলবো না, দাড়ির কথা বলবো না, পায়জামা টাকনোর উপর উঠতে বলবো না। হযরত থানবী তো মুজাদ্দিদ ছিলেন, তিনি জানতেন আরে আমাদের সঙ্গে যোগাযোগ হইলে কমপক্ষে তো ছেলেটা নাস্তিক হবে না, বেটা নাস্তিক হবে না, আজ হোক আর কাল হোক নামাজি হয়ে যাবে, দাড়িওয়ালাও হয়ে যাবে, কোরআনওয়ালা হয়ে যাবে। এখনো তো চাপাচাপি করবে না, আসবে না, এখন এমনি আনো। আমার হযরতুল্লাহর কাছে বিভিন্ন ভার্সিটি ছেলেপেলে আসে, 2টা আছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, ইচ্ছা করে আসে। হযরত বলে এতদিন আসো, শয়তান টুপি কই তো গো, টুপি টুপি পরে আসছে। পরের জুমে আবার টুপি নেই,
কারণ টুপি ছাড়া থাকলে হযরত ডাক দেন চুল ধরে দুইটা লাগান, হেরা আসে দুইটা খাইতে। হযরতের জন্য একটা ফুলের তোড়া নিয়ে আসেন। হযরতওয়ালা চামেলি ফুল খুব রাখেন। ভাই ভাই এই যে মহব্বতটা, তারা দেখতেছে এই হুজুর ভালো, কিচ্ছু বলে না, দাড়ির কথাও বলে না, চুলের কথাও বলে না, একদম সবাই আমরা সাদা জামা পায়জামা আর গেঞ্জি আর একটা প্যান্ট পরে এসে গেল, কতগুলো বড় চুল, টুপিও নেই, হযরতওয়ালার রুমে বসে আছে, আসতেছে। এই যে একটা মহব্বত, এটা দামি। একদিন সেই কানবে, সেই নামাজি হবে, সেই বলবে আমি আলেমদের কাছে দেখছি তাদের কত উদারতা, কত আখলাক, অমুককে এটা বলছেন, অমুককে এটা বলছেন, আমার সামনে হাজার স্মৃতি তার অ্যাকাউন্টে জমা হচ্ছে না, হাজার হাজার স্মৃতি। আর আমি আপনি হলে আগামী সপ্তাহে একদম দাড়িওয়ালা টুপিওয়ালা হয়ে আসবা, সে বললো সালামুন আলাল মুরসালিন, আজও গেলাম কালও গেলাম। তাহলে হাজার হাজার যে দ্বীনি রত্ন তাকে ট্রান্সফার করার একটা ব্যবস্থা ছিল, সেটা বন্ধ হয়ে গেল না। আমাদের অবস্থা হলো এরকম গরম ওয়াজ এবং নগদ ওয়াজ। যে কোনোভাবে মুসলমানদেরকে মাদ্রাসার সঙ্গে জোড়ান, স্কুল কলেজে ছেলেদেরকে জোড়ান, দ্বীনি মা বোন যারা আছেন অন্যান্য মেয়েদেরকে দ্বীনের সঙ্গে জোড়ান, কোনো না কোনোভাবে একটা উৎসূত্রে জুটতে জুটতে একদিন না একদিন আসবেই। সবাই তো আর হুজুর হবে না, সব পিসাব সাইকুল হাদিস হবে না, এই দেশের নাগরিক হবে, বিভিন্ন পদে পদে পোস্টে পোস্টে যাবে। এরা যদি আলেম মুখী হয়, এরা যদি মাদ্রাসা মুখী হয়, এরা যদি পরকাল মুখী হয়, দেশে শান্তি হবে, চুরি কমবে, দুর্নীতি কমবে, জিনা ব্যভিচার কমবে। তাহলে দেশে কি গজব হবে না রহমত আসবে? আল্লাহ আমাদেরকে দ্বীনের বুঝ দেন, আল্লাহ আমাদেরকে এবং আমাদের দেশের সকল মানুষকে দ্বীনের সহি বুঝ দান করেন। শুরুর কথা আবার বলে শেষ করি, আল্লাহ আমাদেরকে শেষ করছেন আমল বেশি করার জন্য না সুন্দর করার জন্য? সুন্দর করতে হলে জানতে হবে যে কেমনে আমল সুন্দর হয়। এক এক জিনিসকে সুন্দর করার এক এক পদ্ধতি। গাড়ির ডেকোরেশন আর বাড়ির ডেকোরেশন এক। একটা গাড়ি কিনছেন, আপনি এটাকে সুন্দর করবেন, আপনি জানেন যে ভাই সুন্দর ফিটিংস এবং সুন্দর টাইলস এবং ভালো হাই কমোড দিলে বাড়ি সুন্দর হয়, এগুলো কিনে আপনি গাড়ির সামনে নিয়ে আসছেন, কারণ এগুলো সুন্দর করার জিনিস, এগুলো বাড়ির, গাড়ির না, ঠিক না? এবার আপনি কতগুলো কসমেটিক্স কিনে নিয়ে আসছেন বাড়ির জন্য, বাড়ি সুন্দর করবেন, আলতা, লিপস্টিক, লিপ লাইনার, আই লাইনার, মেকআপ, এগুলা বাড়ির না নারীর? এগুলা নারীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। নারী সুন্দরের জন্য এই কসমেটিক্স, বাড়ি সুন্দরের জন্য এটা, গাড়ি সুন্দরের জন্য সেটা, আছে কি না? এক এক জিনিস সুন্দরের এক এক সিস্টেম। আমল সুন্দর করার সিস্টেম, জীবন সুন্দর করার সিস্টেম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক বলেন নবীকে আমার ভীষণ সুন্দর লাগে। তোমরা যদি কেউ সুন্দর হইতে চাও, নবীর মতন সুন্দর হয়ে আসো। আমার এই ডিজাইন বড় পছন্দ, এই চেহারা পছন্দ, এই দাড়ি পছন্দ, এই জামা পছন্দ, এই চুল পছন্দ, এই হাঁটা পছন্দ, এই মুনাজাত পছন্দ, এই রুকু পছন্দ, মুনাজাতও পছন্দ, এই চুপ থাকাও পছন্দ, কথা বলাও পছন্দ, এই মুস্কি হাসিও ভীষণ পছন্দ। আমার নবীকে আমার অনেক ভালো লাগে। কেউ যদি আমার কাছে ভালো হইতে চাও, নবীর মতন নকল করো, ওয়াদা করলাম আমি তোমাকেও ভালোবাসবো। তাহলে আমল সুন্দর করার জন্য পদ্ধতি সুন্নতের তরিকা মানে থাকবে। সুন্নতকে এই সুন্নত বললে সুন্নত হয়ে যাবে না, শিখতে হবে কোন আমলে কি সুন্নত, কোন আমলে কি সুন্নত, কোন আমলে কি সুন্নত। শুরু করবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বসছিলাম একদম 8:30টার নিয়ত করে, 8:30টায় ছুটি দিয়ে দেব। হ্যাঁ, পানি তো আগে। আল্লাহ আস্তাগফিরুল্লাহ। কোন এলাকায় ইমাম সাহেবের ছেলে হয়েছে, অনেক লোক নামাজ ছেড়ে দিছে। কার দুনিয়া কারে ভালো মনে করবো? বুঝছেন, ইমামের যখন ছেলে হয়েছে
তাহলে দুনিয়া বিশ্বাস করার কেউ আছে? নামাজই ছেড়ে দিচ্ছে। ওই লোকদের ধারণা যেরকম, ইমাম যে হবে তার বউ হবে না, সংসার হবে না, বেডিও কাছে যাবেও না, এ হবে ইমাম। ঠিক এরকম বহু মুসলমান আছে, হুজুর হবে যে রাষ্ট্র নিয়ে, সমাজ নিয়ে, দুর্নীতি নিয়ে, সুদ ঘুষ নিয়ে, অশ্লীলতা নিয়ে, রাষ্ট্র ক্ষমতা নিয়ে হুজুর কথা বলবে, হয়তো অনেক লোক নামাজ ছেড়ে দিবে। খানকা ছেড়ে দিত, গেছিলাম খানকায় আল্লাহ আল্লাহ শিখবো, ওই ইমামের বাচ্চা হইলে যেরকম নামাজ ছেড়ে দিছে, হুজুরের মুখে রাষ্ট্রীয় কোনো বিষয় নিয়ে কবায়ন শোনার পর বলেন না খানকাও এখন আর নাই, কিয়ামতের আলামত। বহুত খারাপ না, ইমাম বহুত খারাপ ভাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর রাষ্ট্র পরিচালনার সর্বোৎকৃষ্ট উদাহরণ এই পৃথিবীতে রেখে গেছেন। সাহাবাই কেরাম, হজরত ওমর, হজরত আবু বকর, উসমান, আলী রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনরা, উমর ইবনে আব্দুল আজিজরা এই পৃথিবীতে এই উম্মতের এবং কল্যাণ রাষ্ট্র যেটা, জনগণের অধিকার যেটা, স্বাধীনতা যেটা, সার্বভৌমত্ব যেটা, দেশপ্রেম যেটা, দেশের সম্পদ রক্ষা করা যেটা, নাগরিকের হক যেটা, সেটা তারা প্রতিষ্ঠা করে দেখাই গেছে। আমাদের মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাইহি যখন এমপি সাহেব ব্রাহ্মণবাড়িয়ার, ওনার এলাকার লোকেরা, ছেলেরা বলে এই কি আপনি আপনার পক্ষ থেকে দিলেন? বললো যে না, এগুলো তো প্রতি বছর বাজেট হয়, ওই বাজেটে কিছু খেলাপেলার সামানপত্র আসছে, এই যে ক্রিকেটের, এই ফুটবলের, এই যে টাকা নাও। বললে এটা কি এই প্রথম? বললো না, এই প্রতি বছরের বাজেট হয়। এরা বলে জীবনের প্রথম শুনলাম আমাকে বলের টাকা সরকার দেয়, আগের বল গেল কই? অসংখ্য বাজেট আছে, এগুলো এই পর্যন্ত এগুলো ওপেনই হয় নাই, কেউ জনগণ জানেই না এই নামে একটা বাজেট আছে। আপনার জানতে যাওয়া নিষেধ, আপনি জানতে গেলে আপনার পিছনে নামাজ পড়বে না, বুঝেন নাই? যেহেতু হুজুরের ছেলে হইলে নামাজ ছেড়ে দিছে, এই অবস্থা। আল্লাহ আমাদের দেশের মানুষের এই চিন্তা চেতনার মধ্যে আল্লাহ পাক পরিবর্তন আনেন।